কেন্দ্রীয় লাইব্রেরিতে সময় দেওয়া যায়, আবার ইচ্ছা করলে পশ্চিম পাড়া দিয়ে লেকের মধ্যেও যাওয়া যায়। কেউ নিষেধ করবে না, সবার সাথে ভালো সম্পর্ক থাকবে, কিন্তু আমার আদর্শের জায়গায় আমি চুল পরিমাণ ছাড় দিতে রাজি নই। কথা ক্লিয়ার? এটা খেয়াল রাখা লাগবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এখানের মন মানসিকতা থাকে না, ওখানে চলে যাওয়ার পরে আমি তো আমাকে ধরে কে? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, কিন্তু এই জায়গায় আমি রাফি স্যারের কথাটাকে টান দিয়ে নিয়ে আসবো যে আমাকে তাকওয়ার পরিচয় দিয়ে আমাকে মুসলমানের স্বীকৃতি আগে দেয়া লাগবে। কথা বুঝাইতে পারলাম? আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি বাঙালি, আমি বাংলাদেশী, আমি আমার পরিবারের বড় সন্তান, আমি মসজিদের ইমাম, আমি এলাকার বড় রাজনীতিবিদ, আমি ক্লাসের ফার্স্ট বয়, সবগুলো পরিচয় পরে আগে আমার পরিচয় হলো আমি মুসলমান। ঠিক কথা বুঝতে পারলাম? ঠিক। এটা মনে থাকে না। কওমি মাদ্রাসার অনেকে আছেন, সবার কাছে সম্মান রেখে বলি, কওমি মাদ্রাসা থেকে দাউরা ফারে, বিশাল বড় আলেম, মুফতি, আরো অনেক কিছু করা শেষ। 5 বছর বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে মাস্টার্সের ক্লাসে এসে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী ছিলেন। নাউযুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহকে পাঠানোই হয়েছে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল দিনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য রাসূলুল্লাহকে পাঠানো হয়েছে। আমার দাওয়া ক্লাসে আমি সব কিছু বিস্তারিত বলে দিছি। রাসূল নাই, এই দায়িত্ব কার উপরে? আমাদের। বাল্লিগ আয়াত দ্বারা আমাদের উপরে চলে আসছে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি আর যেখানেই পড়ি আমার একটা দায়িত্ব থাকবে, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল কিছুর উপরে আমি আমার ধর্মকে, আমি আমার দ্বীনকে প্রাধান্য দেব। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাদিস থেকে ছোট্ট একটা কথা বলবো, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই মানুষটাই প্রকৃত বুদ্ধিমান, ওই মানুষটাই প্রকৃত বুদ্ধিমান যে মানুষটা নিজেকে নিজে নিয়ে আত্মসমালোচনা করে। কাকে নিয়ে আত্মসমালোচনা করে? নিজেকে নিয়ে। নিজেকে নিয়ে আত্মসমালোচনা করে। রাসূল তাকে বুদ্ধিমান বলেছেন। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যু পরবর্তী সময়ে জীবনের জন্য সে আমল করে। আমি যত পরিচয় আমার থাকুক, আমাকে একদিন মরে যাওয়া লাগবে, আমার জীবনের হিসাবগুলো দেয়া লাগবে। ওখানে আবু হানিফা, ওখানে ইমাম শাফেঈ, ওখানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আর ভিসি পরিচয় চলে না। একটা সাপ্লিমেন্ট আর একটা গাইড ছাপানোর জন্য যে পরিচালনা পরিষদ গবেষণা করে যতজন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গাইডের পৃষ্ঠাও এতটা নেই। ঠিক। আজকে এই কথাটা আমি একদম শক্ত ভাষায় বলে দিলাম, যদি কেউ সাকসেস গাইডের 350টা পৃষ্ঠা, প্রথম 350টা পৃষ্ঠা ভালো করে পড়তে পারে, সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ইনশাআল্লাহ। যদি চান্স না পায়, বোঝা যাবে আল্লাহ তাআলা এখানে তার জন্য কোনো বরকত রেখেছে। কথা বুঝা গেছে ভাই? খুব ভালো করে পড়বেন আর আশেপাশের কারো থেকে নজর দিবেন না, নিজে যা পারবেন ভালো করে দাগাবেন। আপনার সিজিপিএ যা আছে ওইটার সাথে যদি আর কিছু যোগ করে 90 অথবা 92 মার্ক পাওয়ার মতো হয়, একটা প্রশ্ন আর দাগানো যাবে না। বুঝা গেছে কথা? সর্বশেষ একটা কথা বলবো, আকাম করা যাবে না। দুনিয়ায় আকাম করলে আখিরাত শেষ, আর পরীক্ষার হলে আকাম করলে বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া শেষ। কথা বলা গেছে? আল্লাহ তাআলা আমাদেরকে আকাম থেকে মুক্ত রাখুক, আমিন রাখুক। দেখা হবে বিশ্ববিদ্যালয়ের 175 করে, দেখা হবে কেন্দ্রীয় মসজিদের কোন এক জামাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কথা রাখবেন, সাকসেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ সম্মানিত নির্বাহী স্যার, আমাদের সকলের প্রিয় স্যার আফসার নবী হামজা। আফসার নবী হামজা স্যারকে নির্বাহী স্যারের বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। সাকসেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর
2023-24 সেশনের ভর্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি শিক্ষার্থীদের নিয়ে আজকের এই আয়োজন উপস্থিত অতিথিরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একই সাথে দোয়া করছি সাকসেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং এর প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা সময় শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম প্রতিদান কামনা করছি। জনাব হাফেজ মাহবুবুর রহমান স্যারের শ্রদ্ধেয় পিতা যিনি গত কিছুদিন আগে আমাদের থেকে বিদায় নিয়েছেন, স্যারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাহাদাতের মর্যাদা কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মহিমায় তাকে মহিমান্বিত করেন। আমিন। আমরা ছিলাম 2023-24 সেশনের ভর্তিচ্ছু বন্ধুদেরকে নিয়ে সেই ধারাবাহিকতা আজকে মে মাসের 3 তারিখ, মোটামুটি 5 মাস থেকে 5.5 মাস চলছে। আর পাশাপাশি এক্সাম ব্যাচ এবং মডেল টেস্ট ব্যাচেরও বেশ অনেকে ভর্তি হয়েছে, তাদের মধ্যে অনেকে আছেন। শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে সাকসেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংকে জীবনের এই গুরুত্বপূর্ণ লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে মাধ্যম হিসাবে গ্রহণ করেছেন, সেই সিদ্ধান্ত নিয়েছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। একই সাথে ধন্যবাদ জানাতে চাই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদেরকে যারা সাকসেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং এর সম্মানিত শিক্ষক মন্ডলীর দায়িত্ব পালন করেছেন। আপনাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য যাদের শ্রম, যাদের মেধা, যাদের যোগ্যতা পর্যাপ্ত সময় দিয়েছে এবং অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজকে আমাদের এই বসা, সেই সম্মানিত শিক্ষক মন্ডলীদেরকেও আমরা সাকসেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে সাকসেস বন্ধ থাকবে। আমি কথা আর আপনাদের থেকে আমরা প্রত্যাশা রাখি, আমাদের সেই প্রত্যাশাটাকে আপনারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস রাখি এবং আজকে থেকে আপনারা সাকসেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর সম্মানিত একজন অ্যাম্বাসেডর। সেই প্রচেষ্টা 11 তারিখের পরীক্ষার পরে 12 তারিখ অথবা যেদিন রেজাল্ট দিবে সেই রেজাল্টের মধ্য দিয়ে আপনাদের এই প্রচেষ্টার সফল পরিসমাপ্তি ঘটুক, সেটাই আমাদের প্রত্যাশা এবং সাকসেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর জন্য আপনাদের কাছে দোয়ার আর্জি পেশ করছি। আগামী দিনে যেন সাকসেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং এর পথ চলা আরো সমৃদ্ধ হয় সেই প্রত্যাশা রেখে আমাদের জন্য দোয়া চাই, আপনাদের উত্তর সমৃদ্ধির জন্য দোয়া করে আমাদের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমাদের আজকের এই দোয়া অনুষ্ঠানে সেটা আমরা এই ধরনের আলেম হব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুসলিম উম্মাহকে ইউনাইটেড করার চেষ্টা করব, কোরআন সুন্নাহর ভিত্তিতে একটি আদর্শ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ। তারপরে আরেকটা লাইন না বললেই নয়, লেখক বলছেন যে এই সমস্ত লোকজন যারা হচ্ছে এত বিতর্ক, একবারে মানে গলা ফাটিয়ে বক্তব্য দেয়, তাদের ব্যাপারটা এরকম যে সবকিছু হতে রাজি, মানে শেষের লাইনটা মনে পড়ছে, আগের লাইনটা মনে পড়ে নাই। করতে পারি, এই করতে পারি, সে করতে পারি, কিন্তু যেখানে ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হবে সেখানে আমাদেরকে আর পাওয়া যায় না। যেখানে শাহাদাত বরণের প্রশ্ন আসবে সেখানে আর আমাদেরকে পাওয়া যায় না। আমরা হিন্দুস্তানি, হিন্দু না আমরা মুসলিম তাহা নিজেরাই নাহি জানি। বোঝা গেল কথাগুলো? মনে হলো যেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট দেখে দেখে লেখক এই কবিতাটি লিখেছেন, এটা এরকমই মনে হচ্ছে। আসুন আমরা একটু ভাবি, নিজেদেরকে নিয়ে চিন্তা করি, দেশ জাতি মুসলিম উম্মার জন্য কাজ করব, এরকম দৃঢ় প্রত্যয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক কথা স্যারেরা বলেছেন পরীক্ষায় কি করতে হবে না করতে হবে, সেগুলো আমি আর বলছি না। আমি শুধু একটা কথাই বলে থাকি যে আপনি যদি হতাশ হয়ে যান, হতাশ করাটা আপনাকে এটা শয়তানের দায়িত্ব। শয়তান চ্যালেঞ্জ করে আসছিল যে আপনাকে হচ্ছে প্রতারিত করবে বিভিন্ন দিক থেকে। এখন সবাইকে তো একরকম করবে না। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছি, মাস্টার্সে পড়ি, আমাকে কি আপনাকে যেভাবে হতাশ করবে আমাকে সেভাবে করবে? আমাকে করবে হচ্ছে তোমাকে চাকরি করা দরকার, সুতরাং এসব বাদ দিয়ে এখন বাড়ি ছিল ভাই করো সেই করো, আমাকে এরকম করবে। তোমাকে করবে হচ্ছে আল্লাহ ভুলি করছি তো কি মনে থাকবে কিনা, এসে বিভিন্ন ভাবে করবে। যিনি থার্ড ইয়ারে পড়ে তাকে অন্যভাবে করবে, বিশ্ববিদ্যালয়ে তিনি চান্স পাইলো মাত্র তাকে অন্যভাবে করবে, এক একজনকে একভাবে প্রতারিত করবে। তো আপনাদেরকে প্রতারিত করছে হতাশা, চান্স হবে কি হবে না, মনে থাকবে কি থাকবে না, কিন্তু আমরা হতাশ হয়ে পড়াশোনা না করে কি সময় নষ্ট করবো কখনো? না। এটা করতে পারলেই শয়তান সফল, যে আমার যা উদ্দেশ্য ছিল সেটা বাস্তবায়ন হয়ে গেল। আচ্ছা আপনারা একটু বলেন তো, যদি আপনারা হতাশ থাকেন
তাহলে কি মানে হতাশ, পড়াশোনা করছেন না, তাহলে অত পড়াশোনা মাথায় ঢুকে যাচ্ছে, না পরীক্ষায় ভালো রেজাল্ট করার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, না তাহলে কেন আমরা হতাশ থাকবো? বরং হতাশাগ্রস্ত না হয়ে ততক্ষণ যদি আমরা পড়াশোনা করতে পারি, এটা আমার পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য কাজে লাগে। পরীক্ষায় অনেকেই বলেছেন 90 পেতে হবে, অনেকেই বলেছেন 95 পেতে হবে। আসলে স্যাররা যা বলবেন তাদের আদেশই শিরোধার্য। কিন্তু আমি বলতে চাই, আপনাকে পরীক্ষায় কোশ্চেন দেখে সিদ্ধান্ত নিতে হবে যে কত পাইবেন। কোশ্চেন এমন হার্ড হয়েছে, আপনি চিন্তা করলেন আমাকে 100 নাম্বার নিতে চান্স হবে না, আপনি দাগায় দিলেন 100টা, দিয়ে দেখলেন আপনি ফেল করে ফেললেন। আপনি তখন 50 পাইলেও তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। এরকম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে। কোশ্চেন প্যাটার্নের উপর নির্ভর করবে। কোশ্চেন সহজ হলে বেশি মার্ক আনসার করতে হবে, কম হলে, কঠিন হলে একটু কম আনসার করতে হবে, তাই তো? এটা একটু মাথায় রাখতে হবে, তখনই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। যে আমি আর কথা বলতে চাই না, সবাই আমার সাথে আস্তে আস্তে বলুন, নো টেনশন, নো টেনশন, বি সিরিয়াস। বি সিরিয়াস। স্টুডেন্ট আমি শিখে আর কি, টেনশন করা যাবে না, সিরিয়াস হতে হবে, ভালো পড়াশোনা করতে হবে ইনশাআল্লাহ। কেমন? আমার জন্য দোয়া চাচ্ছি, আপনাদের সবার জন্য দোয়া। আল্লাহ তাআলা এখানে আছে 310-20 মতো আমার জানা মতে আসন, 310-20টা আসন। এই সবগুলোকে যেন আল্লাহ তাআলা চান্স পাওয়ার ব্যবস্থা করে দেন। আমিন। আল্লাহ তাআলা সবাইকে তার দিনের জন্য কবুল করুন। আমিন। প্রত্যেকটাকে দিনের মুজাহিদ হিসেবে কবুল করুন। আমিন। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সম্মুখে কথা রাখবেন, আলোচনা রাখবেন সাকসেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান, প্রধান অতিথি প্রফেসর ডক্টর রহিমুল্লাহ স্যার, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান। স্যারকে আজকের এই প্রোগ্রামে কথা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তোমরা যারা এখানে উপস্থিত আছো এবং বিশেষ করে আমার ছাত্র বন্ধুরা যারা উপস্থিত আছো, তোমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসছো, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, শুধু কুষ্টিয়ার মানুষ না তো, বাংলাদেশের বিভিন্ন সফলতার জন্য আরো অনেক জরুরি বিষয় আছে। সফলতার জন্য বিষয় হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম কানুন সৃষ্টি করেছেন, এই খেলাফতের দায়িত্ব পালনের জন্য তিনি আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং মানব জাতির কল্যাণের জন্য তিনি আমাদেরকে বানিয়েছেন। মানবের জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন। সুতরাং আমার প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি কাজে যেন এই কথা খেয়াল রাখতে পারি আমি, যে আমি মানব জাতির কল্যাণের জন্য আমাকে পাঠানো হয়েছে। মানুষ মানুষের কল্যাণে আসবে, এটাই স্বাভাবিক। মানুষ মানুষের অতীতকে খেয়াল রাখবে, এটাই স্বাভাবিক। মানুষ মানুষের জন্য উপকারে আসবে, এটাই স্বাভাবিক। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে তোমরা ভর্তি হওয়ার জন্য বিশেষ করে তোমরা ক্লাস করেছো, দীর্ঘদিন ক্লাস করেছো। আমার পরিচিত আত্মীয়-স্বজন যারা এখানে আসছে, আমার বাড়ি লক্ষ্মীপুর নোয়াখালীতে, আমার ওদিক থেকে যারা আসছে, চিটাং থেকে যারা আসছে, ওদেরকে আমি পরামর্শ দিয়েছি যে সাকসেসে ভর্তি হও। আমাদের ছাত্র জীবন থেকে এই সাকসেস খুব পরিচিত আমাদের কাছে, অত্যন্ত পরিচিত এবং মেধাবী একজন তরুণদের মাধ্যমে এটা পরিচালিত হয়। এটা আজকের নতুন কথা না, 40 বছর ধরে এটা হয়ে আসছে। এই 40 বছরের জীবনে তাদের অনেক সফলতা আছে, অনেক সফলতা তাদের জীবনে আছে। তাদের এখানে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করে পরবর্তীতে কাজে গেছে, এগুলি অনেক নজির আছে। তো তোমরা যারা এসছো, আলহামদুলিল্লাহ তোমরা ইনশাআল্লাহ ভালো করবে। তোমরা যে ধরনের নির্দেশনাগুলি দেওয়া আছে, কিভাবে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, সেগুলি ওনারা বলেছেন, এগুলি তো আছেই। তার বাহিরে হইলো বিশ্ববিদ্যালয়ে যখন তোমরা ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাবা, আমাদের ফ্যাকাল্টিতে আছে, থিওলজি ফ্যাকাল্টি আছে, এছাড়াও অন্যান্য আরো ফ্যাকাল্টিতেও তোমরা ভর্তি হয়ে যাবা। যারা ভর্তি হবা, ভর্তি হওয়ার পরে তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যে প্রতিষ্ঠানে আগে পড়েছো সেটার থেকে একটা তফাৎ আছে। চাল চলনে, কথাবার্তায়, আচরণে অনেক তফাৎ আছে। দাখিল আলী মাদ্রাসা পর্যন্ত শিক্ষকরা তোমাদের দেখাশোনা করেছেন, তদারকি করেছেন। হোস্টেলে যারা ছিল তাদের হোস্টেলে শিক্ষকরা ব্যাগ নিয়ে ঘুরেছেন, দেখেছেন অন্যায় করলে সেখানে শাসন হয়েছে সাথে সাথে। কিন্তু বিশ্ববিদ্যালয় এমন উন্মুক্ত জায়গা, এখানে তোমাকে ব্যাগ নিয়ে কেউ শাসন করতে আসবে না। তুমি তোমার গার্ডিয়ান, তুমি তোমার নিজেকে গঠন করার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য সেভাবে তৈরি হইতে হবে। নিজের পড়াশোনা নিজে করতে হবে। এখানে উন্মুক্ত পরিবেশ, এমন তুমি সারাদিন লেখাপড়া করবে, লাইব্রেরি ওয়ার্ক করবে, সেই সুযোগ আছে। আর তুমি আড্ডা দিবে, ফোন চালাইবে, ঘুরবে, ইত্যাদি করবে, এই সুযোগ আছে। একটা
একজন ছেলে আমরা লক্ষ্য করেছি দাখিল আলিম ভালো পাস করে আসছে, এ প্লাস পেয়ে আসছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে সেকেন্ড ক্লাস পাইতেছে। কারণ কি? সে তার মেধা যোগ্যতা সেটাকে সে কাজে লাগায়নি। মেধা যোগ্যতা যেটা সে অর্জন করেছে, ইতিপূর্বে যেটা তার মধ্যে ছিল, সেটাকে সে এখানে ঘোষণা করে কাজে লাগায় নাই। সে এখানে গুরুত্ব দেয় নাই, লাইব্রেরি ওয়ার্ক করে নাই, স্যারদের নির্দেশনা মানে নাই, রীতিমতো ক্লাস করে নাই। এগুলো না করার কারণে সে পিছিয়ে গেছে। আরেকটা ছেলে দাখিল আলিমে মোটামুটি পাস করে আসছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো মার্কস পেয়ে আসছে, কিন্তু সে রীতিমতো নির্দেশনাগুলি মানার কারণে এবং ক্লাস করার কারণে, লাইব্রেরি হওয়ার কারণে ইত্যাদি নিজের মতো করে নিজেকে গড়তে চেষ্টা করার কারণে আল্লাহর মেহেরবানিতে সে ফার্স্ট ক্লাস হয়ে গেছে, সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে, এরকম নজির আছে। সুতরাং তোমরা উন্মুক্ত জায়গায় আসছো, এখানে লেখাপড়া যেরকম পরিচ্ছন্ন ভাবে করতে হবে, নিজেকে উন্মুক্ত রেখে সেভাবে পড়তে হবে। আর একটা বিষয় ক্লাস মনের মধ্যে রাখতে হবে যে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে, দ্বীন কায়েম করার জন্য, দ্বীন বিজয় করার জন্য আমাদের উদ্দেশ্যটা থাকবে। এই উদ্দেশ্য যেন সবসময় সফলভাবে আমাদের অন্তরে কাজ করে। আমরা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্থির করব। একটু আগে আলোচনা করে গেল, বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহর কাছে সবকিছু কি করে আসছি? সুপর্দ করেই আসছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত-তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করেই আমাদেরকে কিনে নিয়েছেন। আমার জান এবং মাল এটা আমার নয়, আমার জান এবং মাল এটা আমার নয়, এটা আমি বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, জান্নাতের বিনিময়ে এটা বিক্রি করে দিয়েছি। এখন তোমরা বলবা জান্নাতের বিনিময়ে যে বিক্রি করলাম, জান্নাত তো আমরা দেখি নাই, বেচা কেনার জন্য কি জরুরি? দেখা জরুরি। মাল মোকাবম হওয়া লাগবে, মালটা দেখা লাগবে, মাল হাতে ছোঁয়া লাগবে, ধরা লাগবে এবং এটা স্থানান্তরযোগ্য হওয়া লাগবে, তখন বিক্রি সুন্দর হবে। তাইলে জান্নাত আমরা দেখি নাই, আমরা জান্নাত কিনলাম কিভাবে? জান্নাত আমরা দেখি নাই, কিন্তু আমার বাবা আদম তো দেখে আসছেন, বাবা আদম আলাইহিস সালাম তো জান্নাত দেখে আসছেন। তো তিনি জান্নাত দেখে এসে তিনি আমাদেরকে বলছেন যে জান্নাত এরকম, তার বিনিময় হলো নফস এবং আমওয়াল, জান এবং মাল, এই দুইটা হলো তার বিনিময়। এটা দিলে তুমি জান্নাত পাবা। আমরা তার দ্বারা জেনে শুনে তারপরে আমরা জান্নাত কিনে নিয়েছি। সুতরাং আমাদের জীবনের প্রতিটি স্তরে, চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমার দ্বারা যেন আমার অপর ভাই কষ্ট না পায়, আমার দ্বারা যেন আমার অপর ভাই ক্ষতিগ্রস্ত না হয়, আমার দিন, আমার ইসলাম, আমার ইকামতে দিন, এইসব বিষয়গুলি আমার অন্তরে যেন সবসময় স্থির থাকে। আমি ভালো রেজাল্ট করব, আমি ভালো ছাত্র হব, আমি সফল হব, সাথে সাথে আমি সফল যোদ্ধা হব। দেশকে সুন্দর করার জন্য, একটা জাতিকে গঠন করার জন্য, একটা উন্নত চরিত্র গঠন করার জন্য আমি আমাকে তৈরি করব। এগুলো যেন আমরা খেয়াল রাখি। আমি খুব লম্বা কথা বলার মানুষ না, আমি বক্তৃতা কম দিই, কথা কম বলি। এখন দরকার যেটা, সেটা হলো আমলের। আমরা জানি না এমন কথা নয়। এই যে এতক্ষণ আলোচনা শুনেছো তোমরা, সকল কথা থেকে নিজেকে তৈরি করা, গঠন করা, সুন্দর করা, চরিত্র গঠন করা ইত্যাদি কথা আলোচনা হয়েছে। এখন শুনেছি, আমরা জেনেছি, এখন দরকার আমলের। আমলের খুব অভাব, বক্তার অভাব নাই। দেশে দেখবে তোমরা ইউটিউব বক্তার অভাব নাই, কিন্তু বক্তা প্রচুর আছে, কিন্তু অভাব হইলো কি? আমলের। আর বিশৃঙ্খলা, তোমরা এখান থেকে পার হয়ে গেলে, লেখাপড়া করলে, তোমরা একটা জিনিস খেয়াল রাখো, ময়দানে ইসলামের ক্ষতি হয় বিশৃঙ্খলা হওয়ার মতো, বিভেদ তৈরি হওয়ার মতো, বিশৃঙ্খলা হওয়ার মতো কোনো কথা যেন আমাদের দ্বারা না হয়। আমরা মুসলমানদের ঐক্য চাই। মুসলমান ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু ইনশাআল্লাহ হয়ে যাবে, করতে পারবে, সক্ষম হবে। সেই জন্য মুসলমানদের ঐক্যের কথা খেয়াল রাখবা, নিজেকে সুন্দরভাবে গঠন করবা। মা বাবা কষ্ট করে এখানে পাঠিয়েছে, মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে। মা বাবা যেন সুন্দরভাবে খুশি থাকে, মা বাবার খেদমত করা, মা বাবার প্রতি নজর রাখা ইত্যাদি যেন হয়। এই সাকসেস কোচিংয়ের মাধ্যমে তোমার মধ্যে যেন অন্তরে পরিবর্তন আসে। আগে যে চিন্তা চেতনা মাথায় ছিল, সেগুলি ঝেড়ে ফেলে দিয়ে তোমার মা বাবার উত্তম সন্তান, 4 সন্তান থাকতে তুমি যেন সবচেয়ে উত্তম সন্তান হও, এটা আমরা কামনা করি, এটা আমরা আশা করি। আল্লাহ পাক আমাদের সকলকে সফলতা দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার তৌফিক দান করুন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে যেন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আমরা তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবা। আজকের এই দোয়া অনুষ্ঠানে লম্বা কোনো আলোচনা নয়, দোয়া হবে ইনশাআল্লাহ, সবার জন্য দোয়া করা হবে। আল্লাহ সকলকে সফল দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।